ভোটে আর ব্যবহার হবে না ইভিএম, জানালেন ইসি সানাউল্লাহ। জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন। আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। গ্রেসমার্ক যুগের অবসান, ৭৯ পেলেও দেওয়া হয়নি ৮০। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে প্রত্যাখ্যান হবে মার্কিন ভিসা। জেফারের সাথে জুটি বাঁধছেন প্রীতম হাসান। আমি সুপ্রীতি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ভোটে আর ব্যবহার হবে না ইভিএম, নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও মেলেনি কাঙ্ক্ষিত ফল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। ইসি সানাউল্লাহ বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না। জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য কমিশনের আলাদা প্রকল্পের কথাও জানান তিনি। এক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে প্রবাসীদের, যার খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। আদালতকে তার এমন বক্তব্যের পর থেকেই সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সূত্র ধরেই উদ্ঘাটন হতে পারে জুলাই আগস্টের অজানা সত্য। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষের উপর নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আগুনে পুড়ে যাওয়া পুরাতন কার্যালয়টির ধ্বংসাবশেষে ৯ জুলাই থেকেই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। জানা গেছে, জেলা আওয়ামী লীগ কার্যালয়টির মালিকানা ছিল জেলা প্রশাসনের। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছ থেকে শেখ রাসেল ফাউন্ডেশনের নামে ২৬% জমি বন্দোবস্তর মাধ্যমে ইজারা নেন আওয়ামী লীগ নেতা শামীম হক। স্থানীয় সূত্র জানায়, কয়েকজন নির্মাণ শ্রমিক নিয়ে ইতিমধ্যেই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার দেওয়া হয়নি গ্রেস মার্কস। কেউ কোনো পরীক্ষায় ৭৯ পেলেও সেটিকে গ্রেস দিয়ে ৮০তে উন্নীত করা হয়নি। পুরো ফলাফলে অনুসরণ করা হয়েছে শূন্য উদারনীতি। তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। বলেন, আমরা যে ফল প্রকাশ করেছি সেটি প্রকৃত ফল। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যেটি এসেছে সেটি দেওয়া হয়েছে। কোনো অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়নি। এদিকে গত বছরের তুলনায় সারা দেশে পাশের হারে দেখা গেছে বড় পতন। গত বছরে যেখানে সারা বাংলাদেশে গড় পাশের হার ছিল ৮৪.০৪%, সেখানে এবছর পাশের হার নেমেছে ৬৮.৪৫%। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে প্রত্যাখ্যান করা হবে মার্কিন ভিসা। ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। ভিসা আবেদনে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচি অংশকারীদের প্রতি এমন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের DS ১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান, পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন দূতাবাস। একসাথে জুটি বাঁধছেন সঙ্গীত শিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান। শীঘ্রই দেখা যাবে তাদের রসায়ন, জানিয়ে মুখিয়ে আছে দর্শক শ্রোতারাও। এবার এমন তথ্য দিয়েছেন পরিচালক শিহাব শাহীন। জানা গেছে, তুমি আমি শুধু নামক একটি ওয়েব ফিল্মে জুটি বাঁধতে যাচ্ছেন এই দুজন। ওয়েব ফিল্মের প্রধান দুটি চরিত্র প্রীতম ও জেফারের রসায়ন নিয়েও দারুণ উচ্ছ্বসিত শিহাব শাহীন। বলেন, প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি, আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী এবং দায়িত্বশীল। এই ফিল্মে সে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। গল্পটা একটু ভিন্ন, আগেভাগে কিছু বলতে চায় না, রহস্য থাকুক। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।